সয়াবিন এইভাবে রান্না করলে মাছ মাংস ডিম বাদ দিয়ে শুধু এই মজার রেসিপিটা দিয়েই সবাই শুধু খেতে থাকবে। তো হ্যাঁ বন্ধুরা, সবই সত্যি বলছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা একদম নতুন রেসিপি শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো চলো আর কথা না বলে আজকের রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 100 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। তো সয়াবিন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সয়াবিনটা খাওয়া কিন্তু খুবই ভালো, বাচ্চা থেকে বড় সবার জন্যই খুব উপকারী। তো এইভাবে একবার এই সয়াবিনটা রান্না করে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন দেখো, সয়াবিনটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও ভিজাতে পারো, তবে গরম জল দিয়ে ভিজালে বেশি ভালো হয়। তো সয়াবিনটাকে ভিজিয়ে নেওয়ার পর, জলের মধ্যে ভিজিয়ে নেওয়ার পর এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, ঠিক 5 মিনিট পর আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো সয়াবিনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। তো এখন এই সয়াবিনটাকে আমি জলটা ভালোভাবে চিপে তুলে নেব। তো এখানে অবশ্যই জলটাকে ভালোভাবে চিপে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। তো এভাবে সুন্দর করে কিন্তু একদম জলটাকে ভালোভাবে চিপে নিতে হবে। তো দেখো, সয়াবিন থেকে আমি কিন্তু জলটা ভালোভাবে চিপে সয়াবিনটাকে তুলে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়া একদম সামান্য অল্প পরিমাণে। তো এখন দেখো, এখানে আমি নিয়েছি আধা কাপের মতো বেসন। তো এখন এই সয়াবিনটার মধ্যে আমি বেসনটাও দিয়ে দেব। তো বেসনটা দিলে কিন্তু খুবই টেস্ট ভালো হয়। তোমরা চাইলে ময়দা দিতে পারো, তবে কিন্তু বেসন দিয়েই টেস্টটা বেশি ভালো হয়। তো এখন সব কিছু আমি ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, সয়াবিনের সাথে কিন্তু আমি সব কিছু মশলা আর বেসন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব, তার ফলে কিন্তু মশলা আর বেসনটা ভালোভাবে সয়াবিনের গায়ে লেগে যাবে। তো এদিকে দেখো, আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া, তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দেব আধা চামচ গরম মশলার গুঁড়া। তো এইভাবে আগে থেকে মশলাটা জলে গুলে রাখলে একদম বাটা মশলার টেস্ট কিন্তু হয়, তাই এভাবে মশলাটা গুলে নেওয়ার চেষ্টা করবে। তো 5 মিনিট হয়ে গেছে। এদিকে দেখো, আমার সয়াবিনটা কিন্তু মশলার বেসন খুব ভালোভাবে লেগে গিয়েছে সয়াবিনের গায়ে। তো চলো এখন রান্নাটা শুরু করছি। তো এদিকে দেখো, আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার পর এখন যে সয়াবিনটা আমি মশলার বেসন দিয়ে মেখে নিয়েছি সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে আমি 3-4 মিনিট সয়াবিনটাকে তেলের সাথে ভেজে নেব। তো এভাবে ভেজে সয়াবিনটাকে রান্না করলে এত বেশি টেস্ট হয় যে তোমরা মাছ মাংস খাওয়াই ভুলে যাবে। তো একদম মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এই সয়াবিনের রেসিপিটা। তো দেখো, 3-4 মিনিট ভেজে নিয়েছি। তো এখন কিন্তু সয়াবিনটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আবার একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটু দারচিনি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গোটা জিরা। তো এগুলি একটু ফুটে ওঠার পর এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট
এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটো আর আদার কাঁচা ভাবটা চলে যায়। তো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন যে মশলাটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো এখন কিন্তু এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলার কষানোর উপর কিন্তু রেসিপির টেস্টটা নির্ভর করে, তার জন্য অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবে। তো এখন দেখো মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো যে কোনো নিরামিষ রান্নার মধ্যে কিন্তু চিনি দিলে টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। তো খুবই ভালো লাগে কিন্তু এভাবে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখো। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলি সেগুলি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এখন মশলার সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো সয়াবিনটাকে আমি একটু ভেজে নেব। তো দেখো 1-2 মিনিটের মতো সয়াবিনটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো এখানে গরম জল দিলে কিন্তু খুবই ভালো হয়, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, তবে গরম জলটা দিলেই বেশি ভালো হয়। তো জলটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ কেসুরি মেথি দিয়েছি। তো এই কেসুরি মেথিটার ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হয় এই রেসিপির মধ্যে। তো যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এখন দেখো আমি এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। তো ঠিক 3 মিনিট পর আমি তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তো দেখো আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে আমি আধা চামচ ঘি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে ঘিটা বাদ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই, তবে ঘিটা দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তো ঘিটা দিয়ে এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো এখন গ্যাসের চুলায় এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। তো এখানে কিন্তু গ্যাসের চুলাটা বন্ধ করা আছে। তো এইভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু টেস্টি হতে পারে এই রেসিপিটা। তো অবশ্যই একবার এইভাবে সয়াবিনটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আরেকটা ভিডিওর সাথে কথা হবে। আজকের জন্য টাটা।